এই লিনিয়ার অ্যালজেব্রার সবথেকে বেশি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আইগেন ভ্যালু। আইগেন ভ্যালু যদি ভালো কনসেপ্ট থাকে, অনেক হার্ড কোশ্চেন কিন্তু সে সলভ করে চলে যাবে। দেখো, আমরা আইগেন ভ্যালু মানে কি বুঝি বলো তো? একটা ম্যাট্রিক্স, তাই তো? হ্যাঁ স্যার। একটা ম্যাট্রিক্সে আইগেন ভ্যালু থাকে। ধরো একটা ম্যাট্রিক্স আমি নিলাম এ বি। স্যার কিছু দেখতে পাচ্ছি না স্যার। ও, দেখতে পাচ্ছ না? না স্যার, কিছু দেখা যাচ্ছে না। কি ব্যাপার? তো যাচ্ছে, দেখা যাচ্ছে? হ্যাঁ। স্যার কিছু আমি তো দেখতে পাচ্ছি না স্যার কিছুই। স্যার শুধু নামগুলো দেখতে পাচ্ছি স্যার। ও তাহলে নেটওয়ার্ক প্রবলেম। ও তাহলে আমার নেটওয়ার্ক প্রবলেম। আমি সবার নাম দেখতে পাচ্ছি কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না বোর্ডে। কথা শোনা যাচ্ছে কিন্তু কিছু আচ্ছা, দেখা যাচ্ছে না। তুমি কি করবে বলো তো? ঠিক আছে, আমি একবার বেরিয়ে গিয়ে জয়েন করবো। তাই করো, তোমার তো নেটওয়ার্ক থাকার কথা। আচ্ছা, আমি একটা ম্যাট্রিক্স নিলাম। তাহলে এটা কি ধরনের ম্যাট্রিক্স বলো তো? আপার ট্রায়াঙ্গুলার, লোয়ার ট্রায়াঙ্গুলার বেরিয়ে ম্যাট্রিক্স না? এই লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স যদি আপার ট্রায়াঙ্গুলার হলে কি নিচের এলিমেন্টগুলো জিরো হবে, আর এটা হচ্ছে দেখো উপরের এলিমেন্টগুলো জিরো, তাহলে এটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এটা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, তার স্পেশাল হচ্ছে এটা লোয়ার। এবার যদি এই এলিমেন্টগুলো জিরো না হয়, এইগুলো জিরো হয়ে যেত, এই তিনটে, তাহলে হতো এটা আপার ট্রায়াঙ্গুলার, এখানে নন জিরো থাকতো। আর যদি বোথ সাইড যদি জিরো হতো, এই ডায়াগোনালগুলো বাদ দিয়ে, প্রিন্সিপাল ডায়াগোনাল বাদ দিয়ে, এটাও এগুলো সব জিরো, তাহলে তখন হয়ে যেত কি ডায়াগোনাল ম্যাট্রিক্স, তাই না? লোয়ার ট্রায়াঙ্গুলার হোক, আপার ট্রায়াঙ্গুলার হোক, বা ডায়াগোনাল ম্যাট্রিক্সই হোক, তিনটের ক্ষেত্রেই প্রযোজ্য। ডায়াগোনাল ম্যাট্রিক্স, এদের আইগেন ভ্যালু কি হবে বলো তো? এই ম্যাট্রিক্সটার, এটা 3x3 অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স, তাহলে এদের আইগেন ভ্যালুসগুলো কি হবে বলো? বলতে পারবে? স্যার ল্যামডা এ করে করে তো করতে হবে না, ওই এ মাইনাস ল্যামডা এ করে। আমি আর নাহলে স্যার ওই যে ওই ডায়াগোনাল বরাবর। হ্যাঁ, যদি স্পেশাল টাইপের ম্যাট্রিক্স ডায়াগোনাল লোয়ার বরাবর আপার ডায়াগোনাল যদি হয়ে যায়, এই ট্রিক্সটা হচ্ছে এই তাহলে ডায়াগোনাল ডায়াগোনাল এলিমেন্ট, স্কোয়ার। তার মানে আইগেন ভ্যালুগুলো হবে কি ডায়াগোনাল এলিমেন্ট। হ্যাঁ ডায়াগোনাল। ঠিক আছে, তার মানে আইগেন ভ্যালুগুলো এ বি আর সি হয়ে যাবে, তাই তো? এবার বলো ডিটারমিনেন্ট অফ এ কি হবে? এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু কি হবে? তাহলে ডিটারমিনেন্ট অফ এ মানে কি? 0 না 1 আছে। প্রোডাক্ট অফ দ্য আইগেন ভ্যালু, তা প্রোডাক্ট অফ আইগেন ভ্যালুস, বুঝতে পারলে? তার মানে এ বি সি তিনটে প্রোডাক্ট করে নাও, তাহলে এ ইন্টু বি ইন্টু সি হয়ে গেল অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট, তাহলে কনসেপ্টের জায়গাটা বুঝতে পারলাম। এবার আমি কোশ্চেন করাই। পরের দিন থেকে খুব ইজিলি আমি এই ইয়েগুলো স্লাইডগুলো বানানো শিখলাম আজকে, কিন্তু শেখার পরও আর স্লাইডগুলো আমি সব কভার করতে পারিনি। একটা ম্যাট্রিক্স নিচ্ছি, দেখো কোশ্চেন নাম্বার 2। তাহলে আগেরটাতে কি শিখলাম? আইগেন ভ্যালু বার করা শিখলাম, এবং তাদের ডিটারমিনেন্ট ভ্যালু কীভাবে করতে হয়, এই আইগেন ভ্যালুগুলো প্রোডাক্ট করলে ডিটারমিনেন্ট পেয়ে যাবো। দেখো হচ্ছে দ্য লার্জেস্ট আইগেন ভ্যালু, আমি শর্ট টার্মে লিখছি, অফ দ্য ম্যাট্রিক্স
1 4 16 4 16 1, তারপর 16 1 4 ইজ 16 অপশনে বি 21, ডি হচ্ছে 64। বেশ, বলছে 21 হবে। আচ্ছা, এটা যদি আমরা কোশ্চেনটার মধ্যে কি আইগেন ভ্যালু চেয়েছে এবং লার্জেস্ট বলেছে, লার্জেস্ট সব থেকে বড়, যদি λ1 λ2 λ3 তিনটে আইগেন ভ্যালু হয়, এদের মধ্যে লার্জেস্ট আইগেন ভ্যালুটা চেয়েছে, তাহলে আমরা এটা 3/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স আছে। কোনো আইডিয়া পাচ্ছ কি দেখো তো কীভাবে করবে? যদি আমরা নর্মাল লিখে নর্মাল ইকুয়েশন হিসেবে এ এক্স ইকুয়াল টু ল্যামডা এক্স, দ্যাট ইজ এ এক্স মাইনাস ল্যামডা এক্স ইকুয়াল টু 0, দ্যাট ইজ এ মাইনাস ল্যামডা এক্স ইকুয়াল টু 0, এই ফর্মে যদি করতে চাই তাহলে আমাদের মিনিমাম 5 মিনিট লাগবে, তাও হয়তো যদি ফ্যাক্টর না করতে পারি হবে না, তাই না? স্যার ওই এলিমেন্ট গুলোই তো আছে না একটা স্যার, ওই যে ওর মিররের মতো 1 4 16 আর এটা আছে না স্যার? হ্যাঁ, মানে ওই ডায়াগোনালটাকে চেপে ধরলে তো স্যার 4 4 16 16 1 1 আছে। হ্যাঁ, কিন্তু এটা তো কোনো আপার ট্রায়াঙ্গুলার বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স নেই। হ্যাঁ 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 তাহলে এই শুধুমাত্র লোয়ার কলমগুলো সেখানে করতে নিতে হবে। হ্যাঁ, লোয়ারটা কারণটা কেন আমি বলছি সেটা, উত্তরটা ঠিকই আছে। এর কোনো আইডিয়া আছে পুষ্পেন্দু? আচ্ছা, এই যে আমি লিখলাম এ এক্স ইকুয়াল টু ল্যামডা এক্স, এই ল্যামডাটা কিন্তু আইগেন ভ্যালুজ, তাই না? আর এখানে এই ল্যামডার সঙ্গে একটা আই যোগ হবে, আই মাল্টিপ্লাই হয়, এ মাইনাস ল্যামডা এক্স ইকুয়াল টু 0। যখনই দেখবে এ এক্স ইকুয়াল টু ল্যামডা এক্স, যদি কোনো জায়গায় দেখা যায় যে এ এক্স ইকুয়াল টু এক্সই লেখা আছে, তার মানে এখানকার একটা আইগেন ভ্যালু কী হয় বলো তো? কিছু নেই, মানে কি ল্যামডার জায়গায় 1 আছে, তাই না? তার মানে এই ল্যামডা ইকুয়াল টু 1, তাহলে 1 একটা আইগেন ভ্যালু। এগুলো একটু খেয়াল রাখবে, কাজে লাগবে, পরে দেখবে। বেশ, এই জায়গাটা আমি বলি, এই ম্যাট্রিক্সটা একটা স্পেশাল টাইপের ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স বলো তো? এটা হচ্ছে দেখো সিমেট্রিক ম্যাট্রিক্স, তাই না? সিমেট্রিক্স ম্যাট্রিক্স, তাই তো? ডায়াগোনাল এলিমেন্টগুলো বাদ দিয়ে দেখো, এখানে 1 আছে, এখানে 1 আছে। সিমেট্রিক ম্যাট্রিক্স তো কেমন হয় আমরা জানি, এ বি সি এফ জি হ্যাঁ স্যার, আমি এইচ, এটাই বলছিলাম। এফ জি এইচ। হ্যাঁ, এটা সিমেট্রিক ম্যাট্রিক্স। এবার শুধু সিমেট্রিক ম্যাট্রিক্সে জানলে তো হবে না, সিমেট্রিক ম্যাট্রিক্স হওয়ার পর যদি দেখা যায় যে এই রোয়ের এলিমেন্টগুলো, তার মানে এ প্লাস এইচ প্লাস জি, প্রত্যেকটা ক্ষেত্রে যদি এখানেও দেখো কি আছে, এইচ প্লাস এই রোটা, মানে আমি যেটা বলতে চাইছি যে এটা 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 তিনটে মানে রোগুলোর সাম, প্রত্যেকটা রোয়ের এইচ প্লাস বি প্লাস এফ, ঠিক আছে? তারপরে জি প্লাস এফ প্লাস সি, প্রত্যেকটা রোয়ের যোগফল, বা যদি কলম ওয়াইজও যদি হয়, যে কোনো একটা দিকে হলেই হবে। কি বললাম বোঝা যাচ্ছে? যদি সাপোজ প্রত্যেক ক্ষেত্রে কে এসছে ভ্যালুটা, ঠিক আছে? কি বললাম, প্রত্যেক ক্ষেত্রে দেখা গেলো কে, কে একটা কোনো কনস্ট্যান্ট ভ্যালু পাবো, সেই ভ্যালুটা যা হবে, ঠিক আছে? প্রতি ক্ষেত্রে যদি কে আসে, এখানে রোজ সাম করেছি আমি, কলম সাম করলেও যদি দেখা যায় সেম আসে, যে কোনো একদিকটা হলেই হবে, তাহলে এখানে কেটাই হয়ে যাবে লার্জেস্ট আইগেন ভ্যালু। বুঝতে পারলাম? এইটার ক্ষেত্রে দেখো যে কোশ্চেনটা আছে, প্রত্যেকটা ক্ষেত্রে দেখো সেম ভ্যালু আসছে কি দেখো, তাহলে 1 + 4 5 আর 6 কি আসছে, 21 আসছে না যোগ করলে? তারপরটা দেখো সবগুলো যোগ করলে 21, এটা তো দেখো যোগ করলে 21। যদি দেখা যায় যে এই বরাবর মিলছে না, তখন আমরা এই বরাবর চেক করব। যেহেতু এই বরাবর মিলে গেছে প্রত্যেকটা, তাহলে এই আমাদের কে জায়গায় কত হচ্ছে গো, 21 আসছে না, তাহলে লার্জেস্ট আইগেন ভ্যালু হয়ে গেল কি 21, অপশন বি। এইভাবে করা যাবে। তাহলে দেখো কত, এই মেথডটা যদি জানা থাকে, সে কিন্তু 10 থেকে 15 সেকেন্ডই দেখো অ্যান্সারটা করে ফেলতে পারবে। বুঝতে পারলে মাসুদ? এবার এই ম্যাট্রিক্সের আমি তো এখানে লার্জেস্টটা বার করলাম, তার মানে একটা আইগেন ভ্যালু লার্জেস্ট মানে সব থেকে বড়টা কি বেরোলো, আমি সাপোজ ধরলাম λ1, λ1টার ভ্যালু হচ্ছে 21। তাহলে বাকি যে দুটো আইগেন ভ্যালু এখনো তো পাবো আমরা, যেহেতু 3/3 অর্ডারের ম্যাট্রিক্স, সেই আইগেন ভ্যালু দুটো কি হবে বলো?
আচ্ছা, আরেকটা আমরা জানি, যদি রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, কি বললাম, এটা নোটবুক হিসাবে মনে রাখবে। যদি কোনো ম্যাট্রিক্স রিয়েল সিমেট্রিক হয়, তাহলে এটা রিয়েল মানে কপি, এর এলিমেন্টগুলো সব রিয়েল নাম্বার আছে, তাই তো? আবার সিমেট্রিক, তার রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স, আমি এটাকে নাম দিলাম এ। এর একটা স্পেশাল ক্যারেক্টার আমরা জানি যে রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স হলে অল আইগেন ভ্যালুজ কি আর জিরো আর রিয়েল নাম্বার, তাই তো? তাহলে গেটার ইকুয়াল টু জিরো আমরা লিখতে পারি। মানে রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স যদি হয় তাহলে আইগেন ভ্যালুগুলো নেগেটিভ হবে না, অন্তত কি বললাম, নন নেগেটিভ হবে, মানে জিরো এবং জিরোর থেকে বড় হবে, এটা কিন্তু খেয়াল রাখবে। তার মানে বাকি দুটো আইগেন ভ্যালু কে বলতে পারবে? আচ্ছা, আমরা কি জানি, ট্রেস, ট্রেস মানে কি, ট্রেস অফ দ্য ম্যাট্রিক্স এ, সাম অফ ডায়াগোনাল একটা এলিমেন্ট। 64 হবে মনে হচ্ছে, হ্যাঁ, একটা 64 হবে মনে হচ্ছে। 64? আমি ডিটারমিনেন্ট চেয়েছি নাকি? লার্জ, হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। আমি তো ট্রেস মানে কি সাম অফ দ্য ডায়াগোনাল এলিমেন্ট, তো তার মানে এখানে কত হচ্ছে, 21ই হচ্ছে। এই যে এই তিনটের ট্রেস মানে কি সাম অফ ডায়াগোনাল এলিমেন্ট, তাই তো? সেটা কি এসছে 21। তাহলে বাকি দুটো আইগেন ভ্যালু কে বলতে পারবে? আর একটা জিনিস আমরা জানি যে ট্রেস অফ দিস মানেই হচ্ছে সাম অফ আইগেন ভ্যালুস, তাই তো? তার মানে এই λ1 প্লাস λ2 প্লাস λ3 এই যোগফলটা কত হবে? এইটার সাথে সমান হবে। ট্রেস অফ এ মানেই তো এই আইগেন ভ্যালুগুলো সাম। কারো কথা শুনতে পাচ্ছি না, মাসুদ। হ্যাঁ স্যার। আর ইয়ে বুঝতে পারছো, অনন্যা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি স্যার। এটা কি জানো যে আইগেন ভ্যালুগুলোর যোগফলটা আমাদের ট্রেসের সঙ্গে ইকুয়াল হয়? এবার দেখো এই λ1 এর ভ্যালু কত, আমাদের λ1 এর ভ্যালু 21, লার্জেস্ট ওটা ধরেছি। তার মানে এখানে যদি 21 বসায়, পরের পেয়ে যাচ্ছি, তাহলে 21 প্লাস λ2 প্লাস λ3 ইকুয়াল টু 21, এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে λ2 প্লাস λ3 ইকুয়াল টু 0। তার মানে এই দুটোর সামটা মানে যোগফলটা যদি 0 হয়, তাহলে কখন দুটো নাম্বার গেটার ইকুয়াল টু যদি হয়, ল্যামডাটা আগেও বলা হয়েছে রিয়েল সিমেট্রিক হলে এই ভ্যালু দুটো 0 থেকে বা 0 হতে পারে বা 0 থেকে বড় হতে পারে। তাহলে এখানে আমি কি λ2 সমান যে কোনো একটা নেগেটিভ নাম্বার মাইনাস এ, λ3 সমান প্লাস এ নিতে পারবো? কারণ নেগেটিভ তো নেওয়া যাবে না, কারণ রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স হলে 0 অথবা 0 থেকে বড়। তার মানে এখানে এই λ2 আর λ3 এই দুটো ইকুয়াল এবং এটা 0 হতে হবে, তবেই দেখো এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। বুঝতে পারলাম? তার মানে যে তিনটে আইগেন ভ্যালু হবে, হ্যাঁ, তাহলে স্যার এটা স্যাটিসফাই করবে না। হ্যাঁ 0 0 হতে হবে বাকি দুটো, বাকি হ্যাঁ। আইগেন ভ্যালু দুটো তো 0 হতে হবে। এবার দেখো এই λ1 λ2 λ3 যোগ করে এখানে বসাও, দেখো এই ইকুয়েশনটা স্যাটিসফাই হয়ে যাচ্ছে। 21 0 প্লাস 0, তাহলে 21 সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। বুঝতে পারলাম? একমাত্র এই ইকুয়েশনটা 0 0 ছাড়া স্যাটিসফাই করা যাবে না, যেহেতু ল্যামডাটা গেটার ইকুয়াল টু 0, তুমি একটা নেগেটিভ নিতে পারবে না, নেগেটিভ তো নেওয়া যাবে না। তাহলে যোগফলটা 0 কিভাবে হবে? দুটোকে 0 হতে হবে। স্যার বলছি যে এরকম যদি আসে স্যার λ2 প্লাস λ3 ইকুয়াল টু যদি 0 আসে, সেক্ষেত্রে তাহলে আমি এই রিয়েল সিমেট্রিক হলে ডাইরেক্ট আমি λ2 ইকুয়াল টু 0 λ3 ইকুয়াল টু 0 বসিয়ে দেবো। হ্যাঁ, তাছাড়া তো হবে না, কারণ λ2 সমান দেখো মাইনাস আচ্ছা, আচ্ছা। λ3 হচ্ছে, নেগেটিভ তো নেওয়া যাবে না, কারণ রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স হলে ল্যামডা ভ্যালু অলওয়েজ গেটার ইকুয়াল টু 0 হবে। এইবার ধরো তোমাকে ডিটারমিনেন্ট ভ্যালু চাইছে, তাহলে ডিটারমিনেন্ট অফ এ কি হবে বলো তো? প্রোডাক্ট অফ আইগেন ভ্যালু। তাহলে λ1 ইন্টু λ2 ইন্টু λ3, তাহলে অ্যাটলিস্ট দেখো 0 একটা না থাকলে দুটো 0 চলে এসেছে, তার মানে কি হবে ভ্যালুটা, ডিটারমিনেন্ট কি এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 0 হবে। বুঝে গেল? অ্যাটলিস্ট ওয়ান আইগেন ভ্যালু 0 হলেই তো ডিটারমিনেন্ট 0 হয়ে যাবে, কারণ প্রোডাক্ট অফ আইগেন ভ্যালু মানেই তো ডিটারমিনেন্ট। একটু আগেই বললাম, এই যে প্রোডাক্ট অফ আইগেন ভ্যালুস মানেই হচ্ছে এইখানে এবিসি হয়েছিল, সেটাই হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ। দেখো এইটুকু বুঝতে পারলে কি, দেখো এটা কিন্তু হিউজ অ্যাপ্লিকেশন আছে। নেক্সট, কোশ্চেন নাম্বার
3 বলছে লেট আলফা বিটা গামা ডেল্টা বি the eigenvalues of the ম্যাট্রিক্সটা আমি লিখছি 0 0 0 চারটে 0 1 0 0 -2 নেক্সট দিন থেকে এই লেখাগুলোর প্রয়োজন হবে না, আমি স্লাইড বানিয়ে রেডি করে রাখবো। 0 1 0 1 নেক্সট হচ্ছে 0 0 1 2 এইটা হচ্ছে ম্যাট্রিক্স, ঠিক আছে। এবার আমাকে চেয়েছে এটা আলফা বিটা গামা ডেল্টা হচ্ছে এই 4 ক্রস 4 অর্ডার যে ম্যাট্রিক্সটা আছে তাদের আইগেন ভ্যালু, চারটে আইগেন ভ্যালু হবে যেহেতু অর্ডারটা 4 আছে, ঠিক আছে। দিয়ে আমাকে যদি দেন আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার প্লাস ডেল্টা স্কোয়ার ইকুয়াল টু কত হবে, ঠিক আছে। এবার বলো কিভাবে করবে এটা। পারবে? সলিউশন তাহলে ফার্স্টে ম্যাট্রিক্সটাকে আমাদের ভালো করে দেখতে হবে কেমন ধরনের ম্যাট্রিক্স আছে, মানে এর কোনো স্পেশাল ক্যারেক্টার আছে কি দেখতে হবে। এটা না হচ্ছে দেখো আপার ট্রায়াঙ্গুলার, না হচ্ছে লোয়ার, কারণ ডায়াগোনালের উপর দিকেও নন জিরো আছে, নিচের দিকেও নন জিরো আছে, তাহলে এটা কখনোই আপার বা লোয়ার বা ডায়াগোনাল মানে ম্যাট্রিক্স নয়। যদি হতো তাহলে ইজিলি হয়ে যেত, যেহেতু নয় তাহলে কিছু করার নেই, আমাদের এইভাবে করা যাবে না, বুঝতে পেরেছ। তারপর আমরা রোগুলো সাম করলে এটা দেখো 0 পাচ্ছি, এটা -1 পাচ্ছি, এটাও ম্যাচ করছে না, মিলছে না, সব সেম হচ্ছে না, এটা 2 আসছে, এটাতে 3 আসছে, সব ডিফারেন্ট আসছে। কলম বরাবর করলে এটা 1 আসছে, এই কলমের সামটা 1 আসছে, এটা আসছে। আচ্ছা এইখানে দেখো চলে আসছে এই দিকটা, সব দেখো প্রত্যেকটা এই কলমের প্রত্যেকটা এলিমেন্ট যোগ করে দেখো 1 হবে, হচ্ছে না, 2 2 ক্যান্সেল হয়ে 1 আসছে। তার মানে অ্যাটলিস্ট ল্যামডা এখানে আলফাটা আমরা যদি ধরে নিচ্ছি তাহলে একটা আইগেন ভ্যালুতে কি হচ্ছে, সেটা আলফা টাকাই ধরছি, দেখো যে আলফা একটা আইগেন ভ্যালু 1 হলো, বুঝে গেল। তাহলে আমাকে এখনো কটা আইগেন ভ্যালু লাগবে, 3টে। আচ্ছা এই ম্যাট্রিক্সের সাম অফ দ্য ডায়াগোনাল এলিমেন্ট কি আছে দেখো তো, 0 0 0 2, ট্রেসটা হচ্ছে কত 2, মোটাই করি কাজটা, ট্রেস অফ দ্য ম্যাট্রিক্স এটার নাম দিলাম এই, সাপোজ এ, কত হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনালের সামটা কত হচ্ছে 2 হচ্ছে, সবগুলো 0 আছে তাহলে 2। এইবার আমাদের আইগেন ভ্যালু চারটে কি বলেছে, এটা একটা স্পেশাল টাইপের ম্যাট্রিক্স হবে। দেখো 0 আইগেন ভ্যালু হচ্ছে কি দেখবো আমরা। আচ্ছা এখান থেকে ডিটারমিনেন্ট তো বার করতে পারবো তাই না, ইজিলি। দেখো এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা কি হবে, তাহলে আমরা এই এলিমেন্টের রেসপেক্টে, দেখো এই এলিমেন্টের রেসপেক্টে যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে এই কলমটা বাদ যাবে, তাহলে যে ম্যাট্রিক্সটা থাকবে 0 0 0 1 0 0 তারপরে 0 1 0, তাহলে 2 ইন্টু এটা, তাহলে এই ভ্যালুটা দেখো 0 আসবে, একটা রো কি যাচ্ছে 0 0 0 হচ্ছে, তার মানে ডিটারমিনেন্ট কি হচ্ছে, ডিটারমিনেন্ট অফ দি ম্যাট্রিক্স ইকুয়াল টু 0। তাহলে ডিটারমিনেন্ট যদি 0 হয় তাহলে একটা আইগেন ভ্যালু, সাপোজ আমি বিটাটাকেই ধরছি, 0 তো হবেই অ্যাটলিস্ট, তাই তো। তা নাহলে প্রোডাক্ট অফ আইগেন ভ্যালু এখানে দেখো যেটা বলা আছে
যে প্রোডাক্ট অফ আইগেন ভ্যালু যখন 0 আসবে তার মানে এদের মধ্যে কেউ তো 0 হবেই একটা। বুঝতে পারলাম? সিম্পল ব্যাপার। তার মানে একটা আইগেন ভ্যালু বিটাটাকে আমি ধরলাম 0 ধরে নিলাম। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি যে এখানে লাস্ট ডেটটা যেটা মানে একটা স্যার ওই যে ওপরে তো স্যার 000 আছে বলে ওটাকে বাদ দিয়ে দিয়েছেন, যে পরেরটা নিয়েছেন তাই তো? সরি, আমি ওইটা বলছি না, সরি সরি সরি। 0 হচ্ছে কেন, এই যে রোটা আছে না, এই রোটা দেখো সবাই 0 0 আছে, আমি এটা খেয়াল করি না। তাহলে এটা রেসপেক্ট করার দরকার নেই। হ্যাঁ একটা হ্যাঁ স্যার। অ্যাটলিস্ট ওয়ান রো যদি 0 হয়ে যায় সব এলিমেন্ট, তার মানে এই ডিটারমিনেন্টটা 0 হবে। এটা 2 এর জন্য ফ্যাক্টর নয়, এটা আমি ভুল বলেছি, আমি বুঝলে, আমি এই ওয়ানটাকে খেয়াল করিনি। 2 এর জন্য নয়, ওটা ওই রোটা 0 0 আছে সব, সেই জন্য ওটা 0 হয়ে গেল ডিটারমিনেন্ট ভ্যালু। হ্যাঁ একটা 0 আছে ওটাকেই বাদ দিয়ে দিলে তো হ্যাঁ তিনটে হ্যাঁ, থাকছে। তাহলে 3টে থাকছে, তাহলে একটা আইগেন ভ্যালু তো আমাদের 0 হবেই। তাহলে আলফা 1 ধরে নিয়েছিলাম আর বিটাটার কথা হলো 0। এবার আর দুটো লাগবে আমাদের, এই গামা ডেল্টা। এটা কিভাবে বার করবো দেখো। স্যার বলছি যে ওই 0 বাদ দিলে স্যার তিনটে রো নিয়ে কাজ করবো তাহলে? না, ওটা নিয়ে কাজ করবো না, আমরা তো আইগেন ভ্যালু বার করবো, যেহেতু এগুলো আইগেন ভ্যালু বলেছে। বুঝতে পারলে? ও তাহলে 4টে রো নিয়েই করতে হবে? হ্যাঁ, আমি এবার বলছি, দেখো দুটো আইগেন ভ্যালু বার করতে তো আমাদের কোনো সমস্যা হয়নি। আচ্ছা। দেখো আলফাটা 1 হয়েছে, হ্যাঁ স্যার বিটাটা স্যার কি করে 0 হলো স্যার? এই তো বিটাটা 0 ধরে নিলাম তো, কারণ এই ম্যাট্রিক্সটা এর তো ডিটারমিনেন্ট ভ্যালু, মানে এর তো ডিটারমিনেন্ট তো 0, আর ডিটারমিনেন্ট 0 মানে প্রোডাক্ট অফ আইগেন ভ্যালু, তাই তো? তাহলে 4টে সংখ্যার আচ্ছা গুণফল, আচ্ছা আচ্ছা। 4টে আলফা বিটা গামা ডেল্টা, তাহলে এটা গুণফলটা 0 হতে গেলে এদের মধ্যে কাউকে তো 0 হতে হবে, অ্যাটলিস্ট 1, হ্যাঁ 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 তবে তো 0টা আসবে। হ্যাঁ হ্যাঁ। তাহলে আরেকটা আইগেন ভ্যালু বার করতে আমাদের সমস্যা হলো না, দুটো আমরা পেলাম। হ্যাঁ, কে কি বলছো? ঠিক আছে স্যার, বুঝে গেছি। এই যে অ্যাটলিস্ট একটা 0 হতে হবে। হ্যাঁ, প্রোডাক্ট অফ আইগেন ভ্যালু মানে একটা তো 0 হতেই হবে, তাহলে দুটো আচ্ছা, আমরা স্যার পেলাম। স্যার বলছি যে ডিটারমিনেন্টটা কি ক্যালকুলেট করবো তাহলে? এই যে ডিটারমিনেন্টটা যে 0 বেরোলো। ডিটারমিনেন্ট 0 হলো কারণ একটা রো এর প্রত্যেকটা এলিমেন্ট 0 0 0 আছে, ক্যালকুলেট করার প্রয়োজন হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ। ধরো আমি বলছি 0 0 আচ্ছা। 0 2 3 4 1 0 2, তাহলে এটা এর ডিটারমিনেন্ট ভ্যালু হ্যাঁ কি হবে? একটা সবসময় 0 হবে। ডিটারমিনেন্টের মতো হ্যাঁ। ওই তো রোটা দেখে হ্যাঁ হ্যাঁ বুঝতে একটা পারবে। রুল, হ্যাঁ এটা একটা রুল। কোশ্চেনে দেখবে এমন কিছু দেওয়া আছে, হ্যাঁ। তোমার হয়তো 4টে আইগেন ভ্যালু, তুমি নর্মাল মেথডে মানে বইয়ের মেথডে করতে গেলে হবে না, তোমাকে এই জায়গাগুলো খেয়াল করতে হবে। সেই জন্য তো প্রপার্টিগুলো আছে যে অ্যাটলিস্ট ওয়ান রো বা কলম যদি সমস্ত এলিমেন্ট 0 হয়ে যায়, তারপরে দুটো রো যদি সবসময় আইডেন্টিক্যাল হয়, তাহলে সেই ডিটারমিনেন্ট ভ্যালু সবসময় 0 হয় না। সেই প্রপার্টিগুলো এখানে মাথায় রাখতে হবে। তাহলে অ্যাটলিস্ট দুটো আমরা পেলাম। এবার আরেকটা নতুন জিনিস তোমাদের শেখায়, দেখো কত ইন্টারেস্টিং বিষয়টা। আর দুটো আইগেন ভ্যালু বার করার জন্য আমার কাছে আর কোনো রকম কোনো অস্ত্র নেই কোনোভাবেই, আর আমরা আর দুটো আইগেন ভ্যালু বার করতে পারছি না, যেহেতু 4x4 অর্ডারের ম্যাট্রিক্স। আমরা ডিটারমিনেন্ট চেক করলাম, সাম অফ রো কলম করলাম, সেখানে 1 পেয়ে যাচ্ছি বলে একটা আইগেন ভ্যালু 1 হয়ে গেছে। ঠিক আছে, এবার বাকি দুটো আইগেন ভ্যালু আমাদের বার করতে হবে। দেখো যদি যে এরকম হয় যে এই যে আমরা প্রিন্সিপাল ডায়াগোনালটা দেখো ভালো করে খেয়াল করো, এর সবাই দেখো 0, একটা নন 0 আছে, কে? এই 2টা প্রিন্সিপাল ডায়াগোনালের কি হচ্ছে, সবাই আমাদের কি, আচ্ছা এইটা কলম সামটা আমাদের 1 হয়েছিল, এটা কি লার্জেস্ট আইগেন ভ্যালু বলা যাবে? 1টাকে আগেরটাই তো বললাম যে কলম সাম, এটা আগেরটা 21 হয়েছিল না একটা কোশ্চেনে, এই যে রো সাম বা কলম সাম দেখো 21 হয়েছিল, তাহলে এটা লার্জেস্ট হয়েছিল। কেন? যদি রিয়েল সিমেট্রিক হয় তাহলে কিন্তু লার্জেস্ট বলা যাবে, কিন্তু রিয়েল সিমেট্রিক না হলে, নর্মাল ম্যাট্রিক্স হলে, তখন কিন্তু আর এই 1টাকে লার্জেস্ট আইগেন ভ্যালু বলা যাবে না, রো সামটা 1 হওয়া সত্ত্বেও। বুঝতে পারলাম? এটা খেয়াল করবে যে সবসময় লার্জেস্ট বলে দিও না যেন, রিয়েল সিমেট্রিক হলে তবেই ওটাকে লার্জেস্ট বলা যাবে যদি রো বা কলম সামটা সেম আসে। এবার দেখো যদি কোনো সময় দেখতে পাও যে এই যে ডায়াগোনাল বরাবর বা এই রো বরাবর, এই কলম বরাবর বা এই কলম বরাবর একটা নন 0, বাকি সবাই যদি 0 হয়, কি বললাম, একটা নন 0 থাকবে কিন্তু বাকি দেখো 3টে 0 0 0 আছে। এই ক্ষেত্রে আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশান, মনে পড়ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশান কীভাবে লিখব? সে লেখার নিয়মটা হচ্ছে, যেহেতু এটা 4 অর্ডারের ম্যাট্রিক্স, বুঝতে পারলাম কত অর্ডারের? 4 অর্ডারের ম্যাট্রিক্স, ল্যামডার পাওয়ারে 4 দিয়ে স্টার্ট করতে হবে, দিয়ে মাইনাস দেবে, দিয়ে এইটা থেকে স্টার্ট করবে ওপর দিকে। কত ইজিলি দেখো ইকুয়েশনটা লেখা যাবে। তাহলে মাইনাস দিয়ে ল্যামডা, যেহেতু 4 অর্ডারের ম্যাট্রিক্স এটা, তাহলে ল্যামডার পাওয়ারে 4 দিয়ে শুরু করতে হবে। যদি 2 অর্ডারের হতো তাহলে স্কোয়ার দিয়ে শুরু হতো, 3 অর্ডার হলে কিউ দিয়ে শুরু হতো। যেহেতু 4 অর্ডারের ম্যাট্রিক্স, ল্যামডার পাওয়ারে 4 দিলে মাইনাস অফ এই বরাবর ওপর দিকে যাবো, এই 2 থেকে ধরবো, তাই -2, তারপরে কি হয়ে যাবে 4 এর পর কি ল্যামডার পাওয়ারে কিউ,
হলো। দেন তারপরে দেখো কত আছে, কত আছে এটা, ফের মাইনাস, ফের মাইনাস 1 ইন্টু ল্যামডা। এই 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 ভ্যালুগুলো কোএফিসিয়েন্ট আকারে বসবে, তাহলে স্কোয়ার হবে এরপরে। নেক্সট কোএফিসিয়েন্ট কি আছে, -2, তাহলে মাইনাসে মাইনাসে +2, তারপরে দেখো পাওয়ার 2 থেকে 1 হলো। নেক্সট কোএফিসিয়েন্ট কি আছে দেখো 0, তাহলে 0 ইন্টু সামথিং আর লেখার দরকার নেই, দিস ইকুয়াল টু 0। এটা হয়ে গেল ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, বুঝতে পারলাম। এবার এই ইকুয়েশন থেকে আমাদের ল্যামডার বা দুটো এক্সট্রা যে আইগেন ভ্যালু আছে গামা আর ডেল্টা সেটা বার করতে হবে। তাহলে এটাকে কীভাবে সলভ করবো দেখো, ল্যামডা যদি আমরা এখান থেকে দেখো ল্যামডার কিউ কমন নিচ্ছে এই দুটো থেকে, বুঝতে পারলে, এখান থেকে ল্যামডার কিউ কমন নিয়ে নাও, তাহলে কি থাকছে ল্যামডা -2 মাইনাস অফ, এখান থেকে কি কমন নেবো, ল্যামডা কমন নেবো, ল্যামডা -2 ইকুয়াল টু 0। নেক্সট তাহলে এটা ফ্যাক্টর কি হয়ে গেল, ল্যামডা -2 একটা ফ্যাক্টর আর ল্যামডা কিউ মাইনাস ল্যামডা একটা ফ্যাক্টর। এবার দেখো এইটা আর এটার প্রোডাক্ট 0, তার মানে এরা 0 হবে, ল্যামডা -2 সমান 0, তাহলে এখান থেকে কী পাচ্ছি, ল্যামডা সমান 2, তাহলে আরেকটা আইগেন ভ্যালু আমি গামা সমান 2 ধরে নিলাম, পেয়ে গেলাম। আবার এখান থেকে দেখো ল্যামডা কিউ মাইনাস ল্যামডা সমান 0, তাহলে এখান থেকে ল্যামডা কমন নাও, ল্যামডা স্কোয়ার -1 সমান 0, তাহলে এখান থেকে ল্যামডা সমান 0 পাচ্ছি না একটা। তুমি যদি এটা নাও লাগাতে যে একটা আইগেন ভ্যালু 0, এখান থেকে দেখো চলে আসছে, এখান থেকে ল্যামডা সমান 0 আর ল্যামডা স্কোয়ার -1 সমান 0, তাহলে এখান থেকে কী পাচ্ছি, ল্যামডা -1 আর ল্যামডা +1 ইকুয়াল টু 0, তাই তো, ল্যামডা সমান +-1। এবার অলরেডি দেখো আমাদের এইখান থেকে যে দুটো ভ্যালু বেরিয়েছে, একটা -1 একটা +1, এখানকার মধ্যে কোনটা নিতে হবে দেখো, তাহলে ডেল্টার ভ্যালু কি হবে, +1 নেবো না -1 নেবো, বলো, কে বলতে পারবে? ট্রেসটা দেখো, ট্রেসটা কত, 2, ট্রেসটা 2 তো, কেউ কিছু বলো। তাহলে আমাদের কি কি ট্রেসটা যদি 2, একে যদি স্যাটিসফাই করাতে হয় তাহলে দেখো ট্রেস মানে কি, যে আমি আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা, ট্রেস মানে সাম অফ আইগেন ভ্যালু, তাই তো, সেটা কত হচ্ছে, 2 হচ্ছে, যেহেতু ট্রেস মানে হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনালের সামটা। এবার এই ইকুয়েশনকে স্যাটিসফাই করাতে হবে, তার মানে আলফার ভ্যালু 1, বিটা 0 বা গামা 2 একটা পেয়েছি। এবার ডেল্টার মানটা আমরা কী নেবো যাতে করে এটা রাইট হ্যান্ড সাইড সঙ্গে ইকুয়াল হয়, বলো কি নেবো। আমি ওখানে দেখলাম যে -1, হ্যাঁ প্লাস স্যার মাইনাস, -1 এই দুটোর মধ্যে খেয়াল করতে হবে যে কোনটা নেবো, তাহলে এখানে আমাকে -1টাই নিতে হবে, তা না হলে দেখো এই দুটো না কাটবে না, তখন এই 2 এর সঙ্গে স্যাটিসফাই করবে না, তার মানে আমাকে এই জায়গাতে -1টা নিতে হবে, বোঝা গেল। তাহলে আলটিমেট আমরা 4টে আইগেন ভ্যালু পেয়ে গেলাম, আলফা হচ্ছে 1, বিটা হচ্ছে 0, গামা 2 আর ডেল্টা -1। এবার আমাদের এখানে চেয়েছে কি দেখো, আমি একটু ধরে ধরে বোঝাচ্ছি, বুঝলে, এই দেখো এই সামটা চেয়েছে, স্কোয়ারের সাম, তাহলে এখানে বসিয়ে দেবো, তাহলে এই স্কোয়ার করে দিই, তাহলে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে গামা স্কোয়ার সমান 4 হয়ে যাচ্ছে আর ডেল্টা স্কোয়ার সমান 1 হয়ে যাচ্ছে। এবার এদের সামটা, তাহলে 1 + 0 + 4 + 1, তার মানে 6, ঠিক আছে। কত কিছু শিখছো দেখো একটা কোশ্চেনের মধ্যে, এটা অ্যান্সার হয়ে যাচ্ছে 6। নেক্সট, আচ্ছা এটা ভালো লাগলো কোশ্চেনটা, হ্যাঁ স্যার, এইভাবে শিখতে হবে, তারপরে অ্যাপ্লাই করতে হবে, দেখবে আমি যেভাবে শিখিয়ে দিচ্ছি এরপরে দেখবে আর কোনো কোশ্চেনই আর আটকাবে না, এইভাবে সমস্যা সব ইজি লাগবে, দেখবে এর পরের থেকে যে এই ধরনের কোশ্চেন দিলে দেখবে অনেক সময় সলিউশনই করতে পারে না অনেকে, ভাবার জায়গাটাই তো থাকবে না, কত কিছু ভাবতে হচ্ছে দেখো। নেক্সট কোশ্চেন, স্যার এগুলোই কি সব নেট সেট লেভেলের?
না, এটা নেট সেটের কোশ্চেন নয়। নেট সেট লেভেলের কোশ্চেন যেদিন করাবো আমি বলে দেবো, বুঝলে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো নেট সেটের নয়, এগুলো গ্র্যাজুয়েশন লেভেলেরই কোশ্চেন। কিন্তু এই ধরনের কোশ্চেন নেট সেটে আসে, বুঝতে পারলে? কিন্তু এগুলো নেট সেটের কোশ্চেন নয়। কত নম্বর হবে এটা? 4 নম্বর। লেট এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, হাত পড়ে যাচ্ছে, মাইনাস এ -1 4। এটা তোমাকে বলতে হবে যারা ক্লাস করছে, আমি এটা বলবো না। সেম টাইপের কোশ্চেন, এ -1 4 0 B 7 0 0 3, ঠিক আছে? দিয়ে এই এন্ট্রিগুলো এ বি রিয়েল নাম্বার, বাকিগুলো তো আমরা দেখতে পাচ্ছি এ বি বিলংস টু আর, রিয়েল নাম্বার। আর সামটা বলে দিয়েছে, if the sum and product of all the eigenvalues of A are 10 and 30, 10 এবং 30, কোনটা কোনটা? সামটা এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলোর সাম সেটা বলেছে 10 আর প্রোডাক্টটা বলেছে 30, ঠিক আছে, রেসপেক্টিভলি। দেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা কত হবে এটা চেয়েছে। অপশান এ 29 40, অপশান সি 29 স্যার। 58, অপশান ডি 65। কত বললে? 40 29। 29 কিভাবে বললে? স্যার এই এ বি ইকুয়াল টু 10 হচ্ছে এ বি 40 হবে না? মাল্টিপ্লিকেশন 40। 40 হবে 10 না স্যার? হচ্ছে আচ্ছা বেশ, 5 আর 2 তাহলে 5। হ্যাঁ আচ্ছা, এখানে দেখো আমাদের সামটা বলেছে 10, তার মানে সাম মানে কি? আইগেন ভ্যালু সাম। আইগেন ভ্যালু সাম মানে আমাদের প্রিন্সিপাল ডায়াগোনালের সামটা, তাই তো? তার মানে এ প্লাস বি প্লাস 3 সমান কত বলেছে? 10। তাহলে এখান থেকে এ প্লাস বি কি লিখতে পারি আমরা? 7। 3টা দিকে মাইনাস হলো, এটা একটা ও। ইকুয়েশন পেলাম, বাবা। তাই তো? আর প্রোডাক্ট মানেই হচ্ছে আমাদের প্রোডাক্টটা যখন দেওয়া আছে আইগেন ভ্যালু, তাহলে আইগেন ভ্যালুগুলো আমরা পরিষ্কার বুঝতেই পারছি কোনগুলো বলো। ল্যামডা 1 কত হবে? এ, ল্যামডা 2 বি 5 আর 2 আর ল্যামডা 3 কত হচ্ছে? 3। এগুলি আইগেন ভ্যালু। কেন বলো তো? এটা তো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, যেহেতু তার নিচের দেখো ডায়াগোনাল, এই নিচের এলিমেন্টগুলো সব 0 0 0 আছে 3টি। আমি বলেছিলাম এগুলো খেয়াল রাখতে হবে। তাহলে 3টি 0, তার মানে এখানে এ বি আর 3 হচ্ছে আইগেন ভ্যালু। তাহলে প্রোডাক্ট অফ আইগেন ভ্যালু মানে এখানে ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3 তাদের প্রোডাক্ট, তার মানে এ ইন্টু বি ইন্টু 3 সমান কত দেওয়া আছে? 30, তাই তো? তার মানে এ বি ইকুয়াল টু 10। তাহলে আমরা সামটা আর প্রোডাক্টটা পেয়ে গেছি। তাহলে একটা আইগেন ভ্যালু 3 আমরা জানি, কি বলছে 29, ঠিকই আছে। এবার আমরা এ বি এর ভ্যালুটা বার করব। তাহলে এ বি ভ্যালু কি করে থাকে? দেখো যোগফলটা 7 হতে হবে আর গুণফলটা 10 হতে হবে। তাহলে আইগেন ভ্যালু দুটো আমাকে কি নিতে হবে? এ বি এর ভ্যালু কি হতে পারে বলো? যোগফলটা ফর্মুলা বদলিতে হবে, হ্যাঁ ফর্মুলা বদলিতে হবে স্কয়ার প্লাস বি স্কয়ার এর। হ্যাঁ ফর্মুলায় আমি যেতে চাইছি না, আর কোনো উপায় আছে? ওই তো 10 ইজ ইকুয়াল টু 5 ইনটু 2 আর 5 প্লাস 2 ইকুয়াল টু 7। তাহলে 5 আর 2টা ল্যামডা 1 আর ল্যামডা 2 হবে। না, আমি যদি আইগেন ভ্যালু বার করবো না, ডাইরেক্ট এখান থেকে তো পেয়ে যেতে পারি। আমাকে তো চেয়েছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে 2 ইন্টু একটা ফর্মুলা আছে না, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, না ডাইরেক্ট দাও ওটা লিখবো না, আমাকে এ প্লাস বি হোল স্কোয়ার করে দিই, তাই তো?
স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটা 49 হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার করলে এটাকে, এবার এটাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সমান 49। এবার এখান থেকে 2ab মানে কত হয়ে যাচ্ছে 20, তাহলে 49 থেকে 20 বাদ যাবে, তাই না? ab বার করার দরকার নেই, এ আর বি কে আলাদা করে বার করার দরকার নেই, এই জন্যই কোশ্চেনটা দিয়েছে, এই কন্ডিশন লাগিয়ে হয়ে যাবে। তাহলে অপশান এ 29। এ বুঝতে পেরেছ? হয়ে গেল এটা, ওটা বাজছে দেখি। আর একটা কোশ্চেন করাবো, দিয়ে কয়েকটা কোশ্চেন আমি যারা সিরিয়াস ক্লাস করবে তাদের ঘরে গ্রুপে রাখবো, আর বাকিদের রেখে কোনো লাভ নেই। সব লাইনটা দেখান তো হ্যাঁ, এটা স্যার, প্রিভিয়াস লাইনটা একবার এই তো নেক্সট। লেট এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, এর অর্ডারটা হচ্ছে 3x3 উইথ ট্রেস অফ দ্য ম্যাট্রিক্স বলছে 3 অ্যান্ড ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু 2। আর একটা বলেছে ইফ 1 is an eigenvalue of A, then the eigenvalue of the matrix ম্যাট্রিক্সটা আমি লিখছি, ডাইরেক্ট লিখে দিই, অফ দ্য ম্যাট্রিক্স a স্কোয়ার মাইনাস 2i। আর অপশান এ 1, তারপরে 2 ইন্টু আয়োটা মাইনাস 1, আর একটা হচ্ছে মাইনাস 2 ইন্টু আয়োটা প্লাস 1। এটা আই হচ্ছে আমাদের কমপ্লেক্সের আই। নেক্সট মাইনাস 1, 2 ইন্টু আয়োটা মাইনাস 1, 2 ইন্টু অপশন বি তো আচ্ছা 2 ইন্টু, আচ্ছা এটা মাইনাস হয়েছে, এটা মাইনাস ছিল, 2 ইন্টু আর এটা প্লাস 1, এইখানটাতে চেঞ্জ হলো, চেঞ্জ হয়েছে সি মাইনাস 1, 2 ইন্টু আর এটা মাইনাস 1, এগুলো লেখার জন্যই দেরি হয়ে যায়, মাইনাস 2 ইন্টু আর এটা প্লাস 1। আর একটা অপশন আছে 1, কোনোটার সঙ্গে কোনোটা কিন্তু মিল নেই, সব ডিফারেন্ট আছে। বেশ, দেখো এটা একটু চিন্তা ভাবনা করো তো, সলভটা করতে পারবে কি দেখো তো, কনসেপ্ট কাজে লাগাও, একটু চিন্তা ভাবনা করো। আমাদের দুটো কন্ডিশন গিভেন আছে, ট্রেস আছে আর ডিটারমিনেন্ট দেওয়া আছে। কিভাবে আমাদের যেটা চেয়েছে একটা আইগেন ভ্যালু দেওয়া আছে, আচ্ছা বলছি স্যার এটা হবে একটা আইগেন ভ্যালু দেওয়া আছে, কারণ আমাকে এইটার চেয়েছে আইগেন ভ্যালু, এই ম্যাট্রিক্সটার, এটা না এ হবে না, অর্ডারটা হচ্ছে 3/3, তাহলে একটা আইগেন ভ্যালু দেওয়া আছে, কিভাবে করব? সেটা হচ্ছে 1, একটা আইগেন ভ্যালু যেটা দিয়েছে সেটা হচ্ছে 1। আমাদের দেখো a স্কোয়ার মাইনাস 2i এর আইগেন ভ্যালু বার করতে হবে, তাই না? আচ্ছা আমরা জানি এখানে যে কন্ডিশন দুটো দেওয়া আছে সেটা আগে লিখি। ট্রেস মানে কি, সাম অফ দ্য আমাদের আইগেন ভ্যালু λ1 λ2 প্লাস λ3 ইকুয়াল টু বলা হচ্ছে 3, এটা হচ্ছে ট্রেস।
আমরা আইগেন ভ্যালুগুলোর সামটা। এবার একটা দিয়েছে 1, তাহলে এখানে যদি 1 ধরে নিই তাহলে 1 প্লাস ল্যামডা 2 প্লাস ল্যামডা 3 হচ্ছে 3। তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট কী লিখতে পারি, ল্যামডা 2 প্লাস ল্যামডা 3 ইকুয়াল টু 2 লিখতে পারি। তাহলে এটা একটা ইকুয়েশন পাচ্ছি, তাই তো? 1টা বসিয়ে দিকে নিয়ে গিয়ে বিয়োগ করলাম। আর ডিটারমিনেন্ট দেওয়া আমার প্রোডাক্টটা দেওয়া আছে, তাহলে ল্যামডা 1 ল্যামডা 2 ইন্টু ল্যামডা 3 কত বলা আছে 2। এবার দেখো এখানকার মধ্যেও একটা আইগেন ভ্যালু 1 আছে, তাহলে আমি কি লিখতে পারি যে এই জায়গাটায় 1 বসিয়ে দিলে এটা আমি বাদ দিয়ে দিতে পারি, রেজাল্ট একই থাকবে। তাহলে সাম অ্যান্ড প্রোডাক্ট দুটো আইগেন ভ্যালু, যে রিমেনিং যে দুটো আইগেন ভ্যালু আছে তাদের যোগফল এবং গুণফলটা কি বলেছে 2 আছে, ঠিক আছে? তাহলে আমরা চলে যাব কি বলতো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনে, সিএইচ ইকুয়েশন। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি বলে, একটা আইগেন ভ্যালু যেহেতু দেওয়া আছে তার মানে ল্যামডা -1 এই একটা ফ্যাক্টর হচ্ছে, তাহলে বাকি যে ফ্যাক্টরটা হবে তাদের সেই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, আর এখানে দুটো পুরো সাম আর প্রোডাক্ট দেওয়া আছে, তাহলে আমি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন এটা কি ল্যামডা স্কোয়ার মাইনাস ট্রেস, তাহলে 2 ল্যামডা প্লাস প্রোডাক্ট মানে ডিটারমিনেন্ট, তার মানে হচ্ছে 2, তাই তো? তাহলে এইটা থেকে তো আমরা 1 পাচ্ছি, আমাদের এইটা নিয়ে কাজ। তাহলে এইখান থেকে আমরা শ্রীধর লাগালে ল্যামডার ভ্যালু পেয়ে যাব, এটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। এটা তো ল্যামডা -1 সমান 0 করে দিয়ে ল্যামডা সমান 1 থেকে একটা চলে আসছে, তাই না? এই যে দেওয়া আছে, বেশ। এইবার এখান থেকে ল্যামডার ভ্যালু আমাকে ফাইন্ড করতে হবে। হ্যাঁ বলো। স্যার বলছি কি যে এই যে এখানে স্যার এই যে ল্যামডা -1টা নিয়েছেন, এখানে যেহেতু একটা বলে দিয়েছে যে 1 ইজ হ্যাঁ যেহেতু বলা আইগেন আছে, ভ্যালু অফ এ, ওই জন্যই তো স্যার। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা। আচ্ছা যদি বলা না থাকতো তাহলে সেক্ষেত্রে অন্যরকম মানে অপশন দেওয়া থাকতো না? হ্যাঁ, তা নাহলে তো তুমি আইগেন ভ্যালু ফাইন্ড করতে পারবে না। তাহলে হ্যাঁ আমাদের স্যার, কিউবিক ঠিক আছে। ইকুয়েশনে যেতে হতো, কিন্তু কিউবিক ইকুয়েশনে যেতে গেলে হুম, সেই আর স্যার কন্ডিশন এখানে দেওয়া নেই। সেটাই স্যার। আর স্যার এখানে মানে ডিটারমিনেন্টটা 2 বলে দিয়েছে বলেই তো স্যার ল্যামডা 2 আর ল্যামডা 3টা 2 লিখতে পেরেছি, তাই তো? হ্যাঁ হ্যাঁ মানে ল্যামডা 1 ল্যামডা 2 আর ল্যামডা 3টা 2 লিখতে পেরেছে, হ্যাঁ, ওই ইকুয়েশনটাই তাই যে ডিটারমিনেন্টটা 2 বলেছে বলে। আমি ইকুয়েশনটা বলে দিই। হুম। সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন হলে ল্যামডা স্কোয়ার মাইনাস ট্রেস ইন্টু ল্যামডা প্লাস ডিটারমিনেন্ট অফ এ, বা যদি ম্যাট্রিক্সটাকে এ ধরি তাহলে ট্রেস অফ এ ডিটারমিনেন্ট অফ এ। এটাই হচ্ছে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনকে লেখার নিয়ম, বুঝতে পারলে? যদি ম্যাট্রিক্সটা এ হয় এবং এই ম্যাট্রিক্সের যেখানে ট্রেসটা হচ্ছে 2 আর প্রোডাক্টটা হচ্ছে মানে ডিটারমিনেন্ট ভ্যালু, সেখান থেকে কাজে লাগাচ্ছি। দেখো এখান থেকে 2 সিধর লাগালে প্লাস মাইনাস বি স্কোয়ার মানে 4 মাইনাস 2ac 4ac, তার মানে 8/2a, তাহলে 2 হচ্ছে, তাহলে 2 প্লাস মাইনাস রুটের মধ্যে -4, তার মানে আয়টা 2 আসছে বাই 2, তাহলে 2 দিয়ে ডিভাইড করলে উপর নিচে বা 2 কমন নিয়ে নিলে 1 প্লাস মাইনাস আয়টা হচ্ছে। দেখো তার মানে রিমেনিং আইগেন ভ্যালু দুটো কী হচ্ছে, ল্যামডা 2, এটা তো ল্যামডা 1ই ধরো, তাহলে ল্যামডা 2 হচ্ছে ধরো সাপোজ 1 প্লাস আয়টা, আর ল্যামডা 3 হচ্ছে 1 মাইনাস আয়টা। এবার আমাকে চেয়েছে এ স্কোয়ার মাইনাস 2i এর আইগেন ভ্যালু। এইভাবে এটাকে কীভাবে করবো, দেখো আমরা কার আইগেন ভ্যালু পেলাম বলো, এ ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলো কী কী পেলাম, এ ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলো কী পেলাম, 1 প্লাস আয়টা আর 1 মাইনাস আয়টা, তাই তো? ঠিক আছে, তাহলে এ স্কোয়ারের আইগেন ভ্যালু কী হবে জানো, যদি ল্যামডাটা আইগেন ভ্যালু অফ মানে ল্যামডা 1 সাপোজ, এটা আমরা জানি ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3 সাপোজ আইগেন ভ্যালু অফ দ্য ম্যাট্রিক্স এ হয়, তাহলে ল্যামডা 1 স্কোয়ার বা এই ল্যামডার পাওয়ারে n, ল্যামডা 2 পাওয়ারে n ডটের করে ল্যামডা ডটের নয় ল্যামডার পাওয়ারে n, ল্যামডা 3 পাওয়ারে n, এরা আইগেন ভ্যালু হবে কার, কোন ম্যাট্রিক্সে, এর পাওয়ারে n হলে। বুঝতে পারলাম? এটা একটা স্টেটমেন্ট আছে, দেখবে থিওরাম আছে। যদি ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা আইগেন ভ্যালু অফ দ্য ম্যাট্রিক্স এ হয়, তাহলে ল্যামডা 1 এর পাওয়ারে n, ল্যামডা 2 পাওয়ারে n, ল্যামডা 3 পাওয়ারে n, এরা সব আইগেন ভ্যালু হবে কার, এ পাওয়ার n যে ম্যাট্রিক্সটা হবে তার। তাহলে এই ম্যাট্রিক্সের এর পাওয়ারে 1 থাকার জন্য এর আইগেন ভ্যালু হচ্ছে, তাহলে এবার যদি এ স্কোয়ার লাগাই তাহলে প্রত্যেকটা দেখো স্কোয়ার চলে আসবে, তাহলে 1 স্কোয়ার 1 প্লাস আয়টা স্কোয়ার, মানে এ স্কোয়ার ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলো হচ্ছে এটা। তাহলে এটা ক্যালকুলেট করলে কী হবে গো, 1 স্কোয়ার মানে 1 প্লাস আই স্কোয়ার করলে কি 1 প্লাস 2 আয়টা মাইনাস ফের আই স্কোয়ার মানে -1, তাহলে এটা ক্যান্সেল হচ্ছে, তাহলে এটা থেকে আসছে কত 2 আয়টা, আর এটা থেকে আসছে কি গো 1 মাইনাস 2 আয়টা মাইনাস আবার আই এই -1, তাহলে এটা ক্যান্সেল হচ্ছে,
তাহলে -2 আয়োটা হচ্ছে। এটা বুঝতে পেরেছো কি দেখো? আর একটা জিনিস জানো, তোমরা বলতে পারো কি দেখো, যে একটা ম্যাট্রিক্স যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় 3x3 অর্ডারের, তাই না? এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলো বলো তো কি কি হবে? বলো। সিম্পল জিনিস দিয়েছি আমি একবারে, এ সম্বন্ধে আগেও বলেছি। আইডেন্টিটি ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু কি কি? সুমন? প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টগুলো হবে না, এটা তো ডায়াগোনাল ম্যাট্রিক্স, বাকি সব জিরো। 1 1 গুলো হবে। হ্যাঁ, সব 1 1 1, তাই তো? এটা যেন মাথায় সেভ থাকে যে আইডেন্টিটি ম্যাট্রিক্স এটা নন জিরো বা ইনভার্টিবল ম্যাট্রিক্স বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, এর আইগেন ভ্যালু সবসময় 1 1 1 হবে। বেশ, এবার আমাকে মেন জায়গায় যাব, a² - 2i। আচ্ছা, a² - 2i যে ম্যাট্রিক্সটা আমরা বার করব, a² - 2i, এদের ক্ষেত্রে এই a² - 2i এর ক্ষেত্রে শুধুমাত্র আমরা আইগেন ভ্যালুর ডিফারেন্সটা করে দিলেই কিন্তু আমরা হয়ে যাবে। কি বললাম? এই যে a² - 2i তো আমরা এই ম্যাট্রিক্সটাকে গুণ করে নিয়ে এসে এসব কিছু করবো না, আমরা শুধুমাত্র আইগেন ভ্যালুগুলো ডিফারেন্স করে দেবো। তাহলে এখানে দেখো, যদি আই ম্যাট্রিক্সে আইগেন ভ্যালু 1 1 1 হয়, তার আগে একটা কনস্ট্যান্ট আছে 2, তাহলে এই এলিমেন্টগুলো দেখো সব 2 হয়ে যাবে, 2 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে এখানে আইগেন ভ্যালুগুলো কত হয়ে যাবে? সব 2i ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলো দেখো সব 2 হয়ে যাচ্ছে, 2 2 2, বুঝে গেল? সব 2 2 হয়ে গেল। এইবার আমি a² - 2i যে ম্যাট্রিক্সটা হবে এবং তাদের যে আইগেন ভ্যালু হবে, আমাকে ম্যাট্রিক্সটাকে বার করার প্রয়োজন নেই, a² আইগেন ভ্যালুগুলো লিখবো, তাদের করসপন্ডিং আইগেন ভ্যালুগুলো এই 2i এর আইগেন ভ্যালুগুলো বাদ দিয়ে দেবো। তাহলে ফার্স্টে a² ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু প্রথমে 1 আছে, তাহলে 1 - 2 এটা একটা হবে, কমা, নেক্সট 2i - 2 হলো, এই 2 বাদ যাচ্ছে। দেখো এইটা থেকে এখানে কি কি হয়েছে আমি এখানে লিখে দিচ্ছি, এগুলো আরেকবার। কি কি এসছে? 2 2 2, তাহলে এখানে 2 2 2 বাদ যাবে। তাহলে a² মাইনাস যখনই 2i করছি, তার মানে কি এদের আইগেন ভ্যালুগুলোর আমরা ডিফারেন্সটা করে দিলি, আমাদের এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলো আমরা পেয়ে যাব। তাহলে দেখো এটা মাইনাস এটা মানে কত বেরিয়েছে? -1। এটা থেকে এটা বাদ দিলে একটু এটা ক্যালকুলেশনটা জটিল হচ্ছে, আমি লিখে দেবো, এর সঙ্গে এর হবে মাইনাস করে দেবে, এটা থেকে এটা মাইনাস করে দেবে। তাহলে আমি ওইখানে ডাইরেক্ট একবারে লিখে দিচ্ছি। হ্যাঁ, নেক্সট তাহলে 2i - 2, আর একটা কি আছে? -2i - 2, আই বলতে আর এটা। এবার আমরা একটু সিম্পলিফাই করে নেবো। -1, এখান থেকে দেখো 2 কমন যাচ্ছে, তাহলে আয়টা -1, নেক্সট হচ্ছে -2 ফের যদি কমন নিই, তাহলে আয়টা +1, তাহলে -1 দিয়ে স্টার্ট হচ্ছে যে অপশানটা সেটাই হবে। তাহলে এখানে -1 দিয়ে এখানে একটা আছে, এখানে একটা, তাহলে এই দুটোতে মাইনাস নেই, তাহলে এই দুটো বাদ চলে যাচ্ছে, আমাদের এই দুটোতে আছে অপশান বি আর সি এর মধ্যে আছে। তাহলে দেখো -1, তারপরে দেখে নিই আরেকবার, কাছাকাছি থাকলে সুবিধা হতো। 2 × আয়টা -1, 2 × আয়টা -1, এই যে এইটা, তারপরে লাস্টেরটা আবার নেগেটিভ আছে দেখো, এই যে -2, তাহলে অপশান সিটা হচ্ছে কারেক্ট। ঠিক আছে? দেখো কোশ্চেনটা কত ইজিলি সলভ করা গেল, প্র্যাকটিস এবং মোটামুটি একটু ধৈর্য রেখে করতে হবে। আর করাবো একটা, ছেড়ে দেবো? স্যার লাস্টের পার্টটা একবার বলেন তো। লাস্টে কোন জায়গাটা বলো তো? এটা এটা i3। দেখো আমাদের এই ম্যাট্রিক্সে তো ওই আইডেন্টি ম্যাট্রিক্সের জন্য বলছো? হ্যাঁ হ্যাঁ ওটাই স্যার, ওই জন্য। হ্যাঁ, আইডেন্টি ম্যাট্রিক্সের সঙ্গে আমরা যতই কোনো স্কেলার মাল্টিপ্লাই করি, যে কোনো ম্যাট্রিক্স, তার মানে তাদের এটা যেহেতু আইডেন্টি ম্যাট্রিক্স, তাহলে এইগুলোর সঙ্গে 2 মাল্টিপ্লাই হবে 1 এর সঙ্গে, বাকিগুলো তো সব জিরোই হবে। কোনো কনস্ট্যান্ট দিয়ে ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করে আমরা সবাইকে মাল্টিপ্লাই করি, কিন্তু বাকিগুলো সব জিরো আছে। ঠিক আছে? এবার এইটাকে দেখো তুমি বুঝতে ঠিক পারছো আছে। না যে এটা আইগেন ভ্যালু কী করে হচ্ছে।
তুমি দেখো আমরা কি লিখি 1 মাইনাস ল্যামডা লিখি না প্রত্যেক জায়গায়, বাকিগুলো সব 0 হয়ে যাবে তো। হ্যাঁ মানে আই এক্স মাইনাস ল্যামডা এক্স সমান 0 লিখতে পারবো না? ওইটা থেকে আছে, ওই কনসেপ্ট থেকে আছে। আচ্ছা। অত কিছু করতে গেলে তো হবে না, আমাকে এমসিকিউ নামাতে গেলে আমাকে এইভাবে ভাবতে হবে। তুমি কনসেপচুয়াল ইয়ে দিয়ে লাগাবে যে আইগেন ভ্যালুগুলো এরকম হয়, তাহলে 2i দিয়ে মাল্টিপ্লাই করলে আইগেন ভ্যালুগুলো 2 2 2 সব 2 হয়ে যাবে। আমি যদি এখানে কে মাল্টিপ্লাই করি তাহলে আইগেন ভ্যালুগুলো সব কে 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 হবে, বুঝে গেল? ঠিক আছে। হ্যাঁ, এবার আমাকে আইগেন ভ্যালু বার করতে বলে যে এই ম্যাট্রিক্সে, তার মানে আমার ম্যাট্রিক্স বার করার প্রয়োজন নেই, আমি আইগেন ভ্যালুগুলো ডিফারেন্স করে দিলেই হয়ে যাবে। হুম। দেখো ঠিক আছে। নতুনত্ব অনেক কিছু শিখছো, আশা করি দেখো এইভাবে প্র্যাকটিস করলে হয়ে যাবে। আর দুটো কোশ্চেন পড়াবো, দুটো না একটা লাস্ট। স্যার বলছি আজকে এইটুকু আপনি ছেড়ে দিন না স্যার। ছেড়ে দেবো? বেশ, তুমি তাহলে লেফট নিয়ে নাও আর হ্যাঁ, একটা স্যার, আজকে- কোশ্চেন করিয়ে ছেড়ে দেবো। খিদে পেয়েছে নাকি? না খাওয়া হয়নি? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ স্যার তুমি ওই লাস্টে আছে। পরের দিন একটু ইয়েটা দেখে নেবে। আর স্যার বলছি ডেটটা তাহলে কবে হবে স্যার, রবিবার আর? হ্যাঁ, রবিবার আর একটা ডেট, সম্ভবত 3 দিন হয়ে যেতে পারে ক্লাস, বুঝলে? এখন ফাঁকা আছি তো, রবিবারটা থাকলো। তাহলে স্যার স্যার বলছি কি যে- স্যার বলছি সোমবার দিন আর বুধবার আর শুক্রবার বাদ দিয়ে স্যার করান না স্যার, সোম বুধ 3 দিন কি করো কি 3 দিন? আর শুক্র। না না স্যার সোম বুধ শুক্র স্যার আসলে না আমি একটা ওই একটুখানি মানে আমার একটুখানি ওই একটু স্পোকেনের প্রবলেম আছে তো, স্পোকেন হিন্দিটা ওইটার ক্লাসে ঢুকেছি আর কি, হিন্দিটা অতটা ভালো বলতে পারি না ওই জন্য একটুখানি শিখছি আর কি। হিন্দি কি তো কাজে লাগবে? স্যার বলতে পারি না তো ওই জন্য স্যার আর কি কিছু মানে হিন্দি ঠিক মতো বলার পারি না ওই প্রয়োজন জন্য তো। আর কি একটু শিখছি। এইসব বন্ধ করে ওইসব কেউ শিখতে যায়? ঠিক আছে, যাও তাহলে আজকে ছেড়েই দিই, আর আমি কিছু কোশ্চেন দিয়ে দেবো, তোমরা এগুলো পার চোখে দেখো। আর ঠিক আছে। যারা আচ্ছা। রেগুলারিটি ক্লাস করবে আমি ডেটটা বলে দিচ্ছি, আজকে সানডে 9 PM, তারপরে মন্ডে হবে না, তাহলে ওটা মঙ্গলবার করুন স্যার। হ্যাঁ তাহলে টুইসডে করে দিই, ঠিক আছে? হ্যাঁ স্যার। আর একটা ডেট করব, ফ্রাইডে করব। স্যার থার্সডে করুন না স্যার, থানবাস স্যাটারডে। থার্সডেটা আমার একটু সমস্যা আছে। ঠিক আছে, ফ্রাইডে থাকবে স্যার, থার্সডে টিউশন আছে আমার। ও, থার্সডে আমার একটু তাহলে ঠিক আছে প্রবলেম স্যার, হয়, ঠিক আছে স্যার। একদিন ম্যানেজ করে নাও। ঠিক আছে এবার শোনো, এই দুদিনের মধ্যে আচ্ছা হয়তো আচ্ছা সব সপ্তাহে দুদিন হয়তো হবে না, যেদিন টুইসডে বাদ যাবে ফ্রাইডে হবে, যেদিন ফ্রাইডে বাদ যাবে টুইসডে হবে। একটা রেকর্ডিং দেখে নেবে, আচ্ছা, কিন্তু আচ্ছা। দুদিন কন্টিনিউ করার চেষ্টা করবে। ঠিক আছে স্যার।